সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অবশ্যই ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য সেট অধ্যায় থেকে একটা কমন সৃজনশীল, অর্থাৎ যেগুলো এসএসসি পরীক্ষায় বারবার পড়ে ওই ধরনের একটা সৃজনশীল আমি তোমাদের সলিউশন করে দিব, এবং এর পরেও আমি আরও কয়েকটি সৃজনশীল তোমাদের জন্য রেডি করে রাখবো। তো তোমরা অবশ্যই অঙ্কটি মনোযোগ সহকারে, সৃজনশীলটি মনোযোগ সহকারে দেখে এবং মনোযোগ সহকারে শুনে খাতায় লিখে ফেলবে। তো অবশ্যই এই ধরনের সৃজনশীল প্রশ্ন পাওয়ার জন্য তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি ক্লিক করে রাখো, তাহলে পরবর্তী যেসব কমন অঙ্ক তোমরা অবশ্যই পেতে পারো। তো আমরা তাহলে সৃজনশীলের দিকে যাই, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো আমরা সৃজনশীল দেখতে পাচ্ছি সার্বিক সেট ইউ সমান এক্স সাচ দ্যাট এক্স এলিমেন্ট জেড এবং এক্স স্কোয়ার লেস দেন 10 এর তিনটি উপসেট হচ্ছে যে এ সমান এক্স সাচ দ্যাট এক্স কমা 12 এর প্রকৃত গুণনীয়ক, বি সমান এক্স এলিমেন্ট অফ এন সাচ দ্যাট এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, সি সমান 0 1 2 3। তো ক নাম্বার বলছে সি স্কোয়ারের মান বের করো। ক নাম্বার বলছে সি স্কোয়ারের মান নির্ণয় করো। খ নাম্বার বলছে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। এরপরে গ নাম্বারে বলছে যে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর সত্যতা যাচাই করো। তো শিক্ষার্থী বন্ধুরা, তো ক নাম্বারটা আমরা স্টার্ট করতেছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ক নাম্বার আমাদেরকে বলা হয়েছিল সি স্কোয়ারের মান নির্ণয় করার জন্য। তো আমরা সি স্কোয়ারের মান বের করব। তো দেওয়া আছে সি সমান দেওয়া ছিল 0 1 2 3। তো আমাদেরকে বের করতে বলছে সি স্কোয়ার। সো সি স্কোয়ার সমান সি গুণ সি সমান, তো আমরা দেখতে পাচ্ছি এখানে সি এর মান 0 1 2 3 গুণ সি এর মান 0 1 2 3। যদি আমরা গুণ করে দিই, গুণের নিয়মে 0 0 গুণ হবে, পাস্ট বন্ধনী হবে। গুণের বেলায় অবশ্যই পাস্ট বন্ধনী দিতে হবে। 0 1 0 2 0 3 এগুলো পাস্ট বন্ধনী হবে। 1 0 1 1 1 2 1 3। এরপরে 2 0 2 1 2 2 2 3। এরপর 3 0 3 1 3 2 আর 3 3। এভাবে করে আমাদেরকে গুণটা সলিউশন করতে হবে। এরপর সেকেন্ড বন্ধনী দিতে হবে একটু বড় করে। তো এই হলো আমাদের ক নাম্বারের ম্যাথ, অর্থাৎ ক নাম্বার ছিল এভাবে ক সমান সি স্কোয়ারের মান নির্ণয় করো, দেওয়া আছে সি সমান 0 1 2 3। তো আমাদেরকে এভাবে করে ক নাম্বারটা সলিউশন করতে হবে। তারপরে যাব আমরা খ নাম্বারে। তো খ নাম্বারটা একটু মনোযোগ সহকারে দেখতে থাকো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের খ নাম্বার বলা হয়েছে যে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সো আমরা প্রথমে এখান থেকে সি দেওয়া আছে, খ নাম্বার দেওয়া আছে সি সমান 0 1 2 3 আমরা লিখে নিব। তারপর সেখান থেকে আমরা পি অফ সি বের করব। তো পি অফ সি বের করার নিয়ম হচ্ছে যে আমরা যদি পি অফ সি বের করতে চাই, পি অফ সি যদি আমরা বের করতে চাই তাহলে আমাদেরকে করতে হবে উপাদান সংখ্যা যখন আমাদের এখানে আছে 40,
4টি। সো আমার এখানে 2 এর উপর 4 সমান 16টি উপসেট আসতে হবে 2 এর উপর n সূত্র নিয়ে। যদি আমরা 2 এর উপর n সূত্র নিয়ে তখন 2 এর উপর 4 বসালে উপাদানের সংখ্যা, তখন আমাদের 16টা আসতে হবে উপসেট। যদি উপসেট 16টা আসে তাহলে সঠিক আনসার। তো আমরা 16টা বের করবো এখান থেকে। প্রথম হবে 0 একটা, এরপর হবে 1 কমা, এরপর হবে 2 আলাদা আলাদা করে আমরা লিখে ফেলবো, এরপরে 3, এরপরে আমরা পাবো 0 1, এরপর পাবো 0 2, এরপরে কত হবে 0 3, এরপর আমরা পাচ্ছি 1 2 1 3, তারপর হচ্ছে 2 3। তো আমরা মান পাইছি কয়টি দেখি, 1 2 3 4 5 6 7 8 9 10, আরও 6টা বাকি আছে। তাহলে 0 1 2 তিনটা করে লিখতে হবে, 0 1 3, প্রথমে লিখছি 0 1 2 লিখলাম, এরপর লিখছি 0 1 3 লিখছি, এরপরে 0 2 3, এরপরে 1 2 3, এরপর উপাদান সংখ্যা 4টি আছে, 4টি একবার লিখতে হবে, 0 1 2 3, এরপরে পাকা। তো বড় করে একটা পাকা দিতে হবে সেট নির্ণয় করার জন্য। এই হচ্ছে পি অফ সি নির্ণয় করছি আমরা। তো আমাদেরকে বলছে পি অফ সি নির্ণয় করে দেখাও যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। সো আমরা কি করব, এখানে সি এর উপাদান সংখ্যা পাইছি কয়টি, 4টি। সুতরাং সি এর উপাদান সংখ্যা 4টি, এরপরে সি এর উপসেটের সংখ্যা 16টি। আমরা গুণে দেখছি এখানে 16টি রয়েছে। সো সুতরাং 2 এর উপর n সূত্র ধরে আমরা যদি করতে যাই, n এর মান হচ্ছে 4। সো আমি যদি এখানে 4 বসাই, তখন আমি মান পাচ্ছি কত, 16টি। 2 এর উপর 4 = 16। সো আমরা পেয়ে গেছি আমাদের আনসার। পি অফ সি এর উপাদান সংখ্যা n হলে পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে। তো লিখে দিতে হবে, সুতরাং পি অফ সি এর উপাদান সংখ্যা 2n কে সমর্থন করে, দেখানো হলো। লিখে দিতে হবে, দেখানো হলো। এ হলো আমাদের খ নাম্বারের আনসার। আমরা গ নাম্বারে যাব। তো গ নাম্বারটা একটু মনোযোগ সহকারে দেখতে হবে। সুপ্রিয় বন্ধুগণ, গ নাম্বারে বলা হচ্ছে এ ইউনিয়ন বি হোল প্রাইম সমান এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম এর সত্যতা যাচাই করো। তো আমরা প্রথমে দেওয়া আছে লিখব এ এবং বি, এরপরে ইউ, এই 3টা মান আমাদের দরকার আছে, কারণ এখানে প্রাইম আছে। সো আমাদের এই 3টা মান দরকার আছে। সো আমরা লিখলাম ইউ এর মান দেওয়া আছে। প্রথমে আমরা ইউ এর মান লিখব। ইউ এর মান এক্স such that x element of z এবং x square less than 10। তো প্রথমে আমরা ইউ এর মানটা বের করব। তো আমরা যদি এখানে z যখন দেওয়া থাকবে, যদি z দেওয়া থাকবে তাহলে অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, মনে করি z = +-1 ধরতে হবে, +-2 ধরতে হবে, +-3 ধরতে হবে, +-4 ধরতে হবে, ডট ডট ডট। আমরা z যদি দেওয়া থাকে তাহলে অবশ্যই
প্লাস এবং মাইনাস দুটোটা ধরতে হবে। আর যদি তোমার শুধু n দেওয়া থাকে তাহলে ন্যাচারাল সংখ্যা আমরা 1 2 3 এভাবে ধরে নিতে পারি। তো এখন আমরা প্লাস মাইনাস 1 ধরলাম। তো এখন এখানে দেখা যাচ্ছে যে যদি আমি x এর মান যদি x সমান প্লাস মাইনাস 1 হলে আমরা এখানে পাচ্ছি, দেখো এই প্লাস মাইনাস 1 হোল স্কোয়ার সমান, তো 1 এর উপর স্কোয়ার সমান 1, মাইনাস 1 এর উপর স্কোয়ার সমান তাও 1 হবে, লেস দেন 10 আসবে। এরপর যদি x সমান প্লাস মাইনাস 2 হলে আমরা প্লাস মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার যদি দিই তখন প্লাস 2 এর উপর হোল স্কোয়ার আর মাইনাস 2 এর উপর হোল স্কোয়ার ইকুয়াল টু 4 আসবে, লেস দেন 10 আসবে। এরপরে x সমান যদি আমরা প্লাস মাইনাস 3 হোল স্কোয়ার নিই, 3 হলে আমরা এভাবে দিতে পারি প্লাস মাইনাস 2 হলে 3 হোল স্কোয়ার সমান, তো 3 তারিখে 9 হবে, 3 তারিখে 9, লেস দেন 10 চলে আসবে। এরপরে যদি আমি x ইকুয়াল টু প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার নিই, 4 নিই, তখন প্লাস মাইনাস 4 হোল স্কোয়ার সমান, তো এখানে 4 4 16 আসবে। তো দেখা যাচ্ছে আমাদের এখানে 16 ছোটো, এখানে বলা হচ্ছে যে 10 এবং 16 এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি 10 ছোটো কিন্তু 16 বড়। তো আমাদের এই মানটা গ্রহণযোগ্য নয়, কারণ আমাদের এই মানটা এদিকে হওয়ার উচিত ছিল। তো আমরা মান পাচ্ছি কি এখানে প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3 এগুলো ঠিক আছে, 1 ছোটো 10 বড়, 4 ছোটো 10 বড়, 9 ছোটো 10 বড়, তাহলে আমরা এই মান 3টা নিতে পারতেছি, এই মান 3টা। সুতরাং ইউ এর মান আমরা নিতে পারতেছি কি প্লাস 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3, এ হচ্ছে ইউ এর মান। সো আমাদেরকে এরপরে আরও বের করতে হবে এর মান এবং বি এর মান, এই দুটোটা বের করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীগণ, আমাদের এ নাম্বার দেওয়া আছে, এতে দেওয়া আছে এক্স সাজ ডেট এক্স 12 এর প্রকৃত গুণনীয়ক। সো আমরা প্রথমে 12 এর গুণনীয়কগুলো বের করব। 12 এর গুণনীয়কগুলো হলো 12 এর গুণনীয়ক পাই আমরা 1 2 3 4 5, 5 হবে না 6 হবে, তো 6 এবং 12। তো আমরা 12 এর গুণনীয়কগুলো পাইলাম এভাবে, কিন্তু আমাদেরকে বলছে যে প্রকৃত গুণনীয়ক বের করতে বলছে। এবং এই মানটা তোমরা যদি একটু প্রশ্নের মধ্যে তাকালে তোমরা বুঝতে পারবে যে কি এর 3টি উপসেটের কথা বলে দিয়েছে, অর্থাৎ ইউ এর মধ্যে যে মানগুলো আছে সেই মানগুলো আমাদেরকে অবশ্যই ফলো করতে হবে, অর্থাৎ ইউ এর মানের বাইরে যাইতে পারবে না। ইউ এর মানের মধ্যে আমরা পাইছিলাম প্লাস মাইনাস 1 প্লাস মাইনাস 2 প্লাস মাইনাস 3, অর্থাৎ প্লাস 1 মাইনাস 1 প্লাস 2 মাইনাস 2 প্লাস 3 মাইনাস 3। সো আমরা এর মানে নিতে পারবো যে মানগুলো ইউ এর মধ্যে আছে আমরা সেই মানগুলো নিতে পারবো 1 2 3, এগুলো আমাদের ইউ এর মানে রয়েছে। সুতরাং আমরা এর সমান লিখতে পারবো 1 2 3, এগুলো আমরা ইউ এর মান থেকে নিয়েছি, অর্থাৎ 4 6 12 ইউ এর মানের মধ্যে নাই বলে আমরা এই মানগুলো নিতে পারবো না। এখন আমরা নিব বি এর মান। তো বি সমান বলছে x এলিমেন্ট অফ n such that x element of n such that x square minus 3x plus 2 সমান 0, প্লাস 2 সমান 0, এটা দেওয়া আছে বি এর মান। সো আমরা এই মানটাকে নিয়ে একটু ক্যালকুলেশন করব। x স্কোয়ার মাইনাস 3x প্লাস 2 সমান 0, বা এই জায়গায় আমাদের করতে হবে কি মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। মিডল টার্ম ফ্যাক্টর করতে গেলে x স্কোয়ার মাইনাস 2 কে 2 ভাঙতে হবে, 2 × 1, অর্থাৎ আমি যদি মাইনাস 2x মাইনাস x প্লাস 2 সমান 0 করি, দ্যাট মিনস আমার এখান থেকে কমন নিতে হবে x ইকুয়াল টু x মাইনাস 2, মাইনাস 1 কমন নিলে এই জায়গায় যদি আমি 1 কমন নিই তখন আমার আসবে প্লাসে মাইনাসে মাইনাস 2 সমান 0, বা x মাইনাস 2 আর বাকি আছে x মাইনাস 1, এই যে x মাইনাস 1 বাকি আছে। সো আমরা লিখতে পারি x মাইনাস 2 সমান 0, x মাইনাস 1 সমান 0। x মাইনাস 2 সমান যদি 0 হয় তাহলে আমাদের হয় বা x ইকুয়াল টু 2, আর যদি x মাইনাস 1 সমান যদি 0 হয়
তখন আমরা লিখতে পারি x ইকুয়াল টু 1। সো আমরা মান পাচ্ছি b এর মান b সমান পাচ্ছি 1 এবং 2। তো আমাদের তিনটা মান বের হয়ে গেছে। আমরা মূল অঙ্কে যাব এখন। অর্থাৎ মূল অঙ্কে যখন আমরা যাচ্ছি, মূল অঙ্কে বলছে যে আমাদেরকে a ইউনিয়ন b হোল প্রাইম সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। এই দুইটা মান এই মানগুলো আমাদেরকে সত্য যাচাই করতে বলছে। তো প্রথমে আমরা লিখব, এখান থেকে আমরা তিনটা মান বের করে ফেলবো। তো তিনটা মান বের করলে আমাদেরকে a এবং b এর মান এবং u এর মানগুলো অবশ্যই একটু মনে রাখতে হবে, না হলে আমরা অঙ্ক করতে অসুবিধা হবে আমাদেরকে। সো প্রথমে আমাদেরকে এটা a ইউনিয়ন b হোল প্রাইম সমান a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম, এই জিনিসটা আমাদেরকে সত্য যাচাই করতে বলছে। সো আমরা করব, প্রথমে এই মানটা বের করবে একটু করে সুতরাং দিয়ে a ইউনিয়ন b সমান, আমরা এর মান পাইছিলাম 1 2 3, এর মান পাইছিলাম 1 2 3 ইন ইউনিয়ন b এর মান পাইছিলাম একটু আগে করছি আমরা 1 এবং 2। তো যদি আমরা কমন আনকমন নিই তখন আমরা পাচ্ছি কত 1 2 3, 1 2 3 কমন আনকমন নিলে 1 2 3। এরপর লেফট হ্যান্ড সাইড যদি দিই, আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু বের করে ফেলি। এই মানটা লেফট হ্যান্ড সাইড a ইউনিয়ন b হোল প্রাইম, এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড। যদি প্রাইম থাকে তাহলে অবশ্যই ইউ থেকে বাদ দিয়ে ফেলতে হবে, a ইউনিয়ন b হোল প্রাইম থাকবে না, আর আমরা ইউ থেকে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আমরা ইউ এর মান জানি কত, ইউ এর মান 1 মাইনাস 1 2 মাইনাস 2 3 মাইনাস 3। এরপর মাইনাস আমরা এই মানটা বের করছিলাম একটু আগে, এই যে এই মানটা 1 2 3 1 2 3 আমরা লিখে দেব। এরপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে 1 1 চলে গেলে 2 2 চলে গেলে, এই যে বাদ সেট, এটা বিয়োগ মানে বাদ সেট, এই 3 3 চলে গেলে তখন আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় -1 -2 -3 -1 -2 -3, এ হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। এরপর আমরা করব রাইট হ্যান্ড সাইডটা। এই রাইট হ্যান্ড সাইডটা করবো একটু মনোযোগ সহকারে তোমরা দেখে অঙ্কটি সলভ করবা। আমি মুছে দিচ্ছি। রাইট হ্যান্ড সাইডের মধ্যে প্রথমে আমাকে এই মানটা বের করতে হবে এবং এই মানটা বের করতে হবে। সো আমি কি করব, এই জায়গায় সুতরাং দিয়ে a প্রাইম সমান ইউ মাইনাস a। তো ইউ এর মান হচ্ছে আমরা জানি 1 -1 2 -2, এরপর হচ্ছে 3 -3 মাইনাস এর মান পাইছিলাম আমরা 1 2 3 1 2 3, আমরা এর মান পাইছিলাম। সো এখান থেকে যদি আমি বাদ দিয়ে দিই 1 2 3 বাদ দিয়ে দিই, তাহলে আমরা পাচ্ছি a প্রাইমের মান -1 -2 -3 -1 -2 এবং -3, এই মানগুলো আমরা পাই। এরপর আমি বের করব বি প্রাইম। তো বি প্রাইমের সময় ইউ মাইনাস বি হবে, বি প্রাইমের বেলা ইউ মাইনাস বি হবে। সো আমরা যদি ইউ এর মানটা বসাই 1 -1 2 -2 3 -3 মাইনাস এই বি এর মান হবে, বি এর মান আমরা পাইছিলাম 1 2 1 এবং 2 পাইছিলাম। তো আমরা এখন 1 এবং 2 যদি বাদ দিয়ে দিই এবং 1 এবং 2 যদি আমরা বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এখানে থাকতেছে কত -1 -2 3 এবং -3, এই চারটা মান দেওয়া আছে। এরপর আমরা রাইট হ্যান্ড সাইড দিয়ে এই মানটা বের করবো। রাইট হ্যান্ড সাইড দিয়ে যদি আমরা এই মানটা বের করি, a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম যদি আমরা বের করতে চাই, তাহলে আমাদের অঙ্কের আনসারটা চলে আসবে। দেখো বন্ধুরা, একটু আমি মানগুলো একটু রেখে দিচ্ছি যাতে আমাদের একটু সহজ হয়। তো রাইট হ্যান্ড সাইড দিব, রাইট হ্যান্ড সাইড দিয়ে a প্রাইম ইন্টারসেকশন b প্রাইম। তো a প্রাইমের আনসার হচ্ছে এটা আমরা বের করছিলাম -1 -2 -3, এটা হচ্ছে আমাদের a প্রাইমের আনসার। আর b প্রাইমের আনসার তো অলরেডি নিচে দেওয়া আছে, নিচে আমরা বের করছিলাম একটু আগে। তো ইন্টারসেকশন কমন b প্রাইমের মান হচ্ছে এটা -1 -2 3 -3, এ হচ্ছে আমাদের a প্রাইম এবং b প্রাইম এর কমন যদি আমি নিয়ে থাকি,
তাহলে এখানে কমন পাচ্ছি আমার -2 -3 -3 -2 -3 -1 -2 -3 আমরা কমন নিতে পারি। -1 -2 -3 আমরা কমন নিতে পারি। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড মিলে গেছে, সুতরাং আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড সত্য যাচাই করা হলো অথবা প্রুফড, প্রমাণিত। তো বন্ধুগণ, আসলে এত কষ্ট করে একটা ম্যাথ সলিউশন করে দেওয়া খুবই কষ্টের একটা ব্যাপার, এবং ভিডিও করতে হয়, এরপরে তোমাদের জন্য এটা রেডি করতে হয় এবং তোমাদের জন্য পাঠাতে হয়। তো তোমরা যদি এই ভিডিওটি উপকারে মনে করো বা এই অঙ্কটি তোমাদের জন্য যদি উপকারে মনে করো, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে দেবে, অর্থাৎ পরবর্তী ভিডিওগুলো তোমাদের পরবর্তী অঙ্কগুলো কমন অঙ্কগুলো তোমাদের মোবাইলে চলে যাওয়ার জন্য সুযোগ করে দিবে। তো আজ এই পর্যন্ত, এবং এই ধরনের কমন ম্যাথ পাওয়ার জন্য পাশে থাকার জন্য এবং